মুসলিম বিশ্বের কাছে চরম ঘৃণিত ও মধ্যপ্রাচ্যের কসাইখ্যাত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। একই সঙ্গে ওই তালিকায় রয়েছে দখলদার ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালান্টো, যদিও হামাস প্রধান দেইফকে হত্যা করেছে বলে জানিয়েছে তেল আবিব। বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আইসিসির প্রাক বিচার চেম্বার 1 এর 3 বিচারক সর্বসম্মতিক্রমে 3 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তবে ইসরায়েল ও হামাস উভয় পক্ষই আইসিসির অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় আইসিসির সিদ্ধান্তকে সাম্প্রদায়িক বলে নিন্দা জানিয়েছে, আর হামাস বলেছে নেতানিয়াহু এবং গ্যালান্টের জন্য ওয়ারেন্ট একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নজির স্থাপন করেছে। অন্যদিকে আইসিসির বিচারকরা বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের সময় কথিত যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য এই 3 ব্যক্তির অপরাধের দায় বহন করার যুক্তিসঙ্গত কারণ ছিল। তবে এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের বিষয়টি আংশিকভাবে নির্ভর করছে আইসিসির 124 সদস্য রাষ্ট্রের উপর, যদিও ইসরায়েল বা তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে সামরিক অভিযান চালায় হামাস। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। এ আগ্রাসনে 45,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন 1 লাখের বেশি মানুষ। চলমান এ গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইরান, ইরাক, লেবানন, রাশিয়া, বাংলাদেশ, চীনসহ বিশ্বের অধিকাংশ দেশ। অন্যদিকে সরাসরি এ গণহত্যাকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ অধিকাংশ ইউরোপীয় দেশ। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে নানা প্রতিবাদ হলেও থামছেন না নেতানিয়াহু। জহিরুল ইসলাম, আজ কাল।